প্রস্রাবের জ্বালাপোড়া এক ভয়াবহ যন্ত্রণার নাম। নারী পুরুষ এমনকি শিশুরাও অনেক সময় বলেন যে প্রস্রাব করতে গিয়ে জ্বালাপোড়া করছে। জীবদ্দশায় প্রস্রাবের জ্বালাপোড়া অনুভব করেননি এরকম রোগী মনে হয় খুব কমই আছে। তাই আজকের আলোচনার বিষয় প্রস্রাবের জ্বালাপোড়া, যেটি নিয়ে কথা বলতে আপনাদের সাথে আছি আমি ডাক্তার রোকসানা আফরোজ। আমি একজন ইউরোলজিস্ট। এখন আসি যে প্রস্রাবের জ্বালাপোড়া সম্পর্কে আমাদের যে একটি ভ্রান্ত ধারণা আছে। প্রস্রাবের জ্বালাপোড়া মানেই প্রস্রাবের ইনফেকশন। সেটি যেই হোক না কেন, অনেক সময় অনেক শিক্ষিত মানুষও কিন্তু একই ধারণা করে বসেন না জানবার কারণে, যে প্রস্রাবের জ্বালাপোড়া করছে মানেই ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। হয় তিনি নিজে কিনে সেবন করেন অথবা কখনো কখনো ঔষধের দোকানে গিয়ে দোকানদারকে বলেন, দোকানদারই দিয়ে দেন। অথবা অনেক সময় দেখা যায় যে অনেকের কাছে গিয়ে বলেন, তিনিও হয়তো অ্যান্টিবায়োটিকই সাজেস্ট করেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সকল রকম প্রস্রাবের জ্বালাপোড়ার কারণ কিন্তু ইনফেকশন নয়। তাই প্রস্রাবের জ্বালাপোড়ার যদি সঠিক কারণ নির্ণয় না হয় তাহলে কিন্তু এটি পুরোপুরি ভালো হবে না। তাহলে আসি যে প্রস্রাবের জ্বালাপোড়ার কারণগুলো কি কি। প্রথম এবং প্রধানতম কারণ কিন্তু ইনফেকশন, যেটি আপনার সকলেই ধারণা করে থাকেন। প্রস্রাবের ইনফেকশনের উপসর্গ থাকবে প্রস্রাবের জ্বালাপোড়া, সেই সাথে কিন্তু আরও কিছু উপসর্গ থাকে, যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, ঘোলাটে প্রস্রাব হওয়া, প্রস্রাব করবার সময় ব্যথা অনুভূত হওয়া। এছাড়া অনেকের প্রস্রাবের চাপ অনেক বেশি বেড়ে যায়, যে চাপ আসলে আটকাতে পারে না, দ্রুত যেতে হয়। কারো কারো প্রস্রাবের সঙ্গে রক্ত যায় এবং জ্বরও থাকতে পারে। দ্বিতীয় কারণে আসি। দ্বিতীয় যে কারণটি প্রস্রাবের জ্বালাপোড়ার, সেটি হলো পরিমিত পানি পান না করার কারণে পানি শূন্যতা হওয়া। বিশেষ করে রমজান মাস, এখন রমজানে যেটি হয় যে আমরা যারা রোজা রাখি তারা দিনের বেলায় পানি পান করতে পারি না, সে কারণে পানির শূন্যতা তৈরি হয়। এছাড়া যারা চুলার পাড়ে রান্না করেন মা বোনেরা, যারা রোদে গরমে কাজ করছেন, কারখানায় কাজ করেন, তাদের কিন্তু পানি শূন্যতা হয়। পানি শূন্যতা প্রস্রাবের জ্বালাপোড়ার একটি অন্যতম কারণ। এরপর আরেকটি কারণ হলো ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম, যেটির কারণেও প্রস্রাবের জ্বালাপোড়া হয়। তবে এক্ষেত্রে প্রস্রাবের জ্বালাপোড়ার পাশাপাশি মলদ্বারে ব্যথা এবং কারো কারো ক্ষেত্রে সেক্সুয়াল ডিজঅর্ডার অথবা সাইকোলজিক্যাল প্রবলেমগুলোও থাকে। এছাড়া প্রস্রাবের জ্বালাপোড়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে মানসিক অস্থিরতা বা স্ট্রেস। আজকাল আমরা সকলেই প্রত্যেকটি বিষয় নিয়ে অনেক টেনশন করি বা টেনশনে থাকি। এই টেনশন কিন্তু প্রস্রাবের জ্বালাপোড়ার একটি অন্যতম কারণ। কারণ যারা টেনশন করেন তাদের কিন্তু ব্যথাজনিত উপসর্গগুলো বা অস্বস্তিগুলো বেশি হয়। তাই টেনশনও একটি অন্যতম কারণ। এখন আসছি যে আমরা তাহলে কি করব। এরকম অসুবিধায় পড়লে আপনার আসলে কোন কারণে হচ্ছে সেটির জন্য ইউরোলজিস্টকে দেখাবেন। দেখালে হবে কি, উনি আপনার রোগ সংক্রান্ত সঠিক ইতিহাসগুলো নেবেন, আপনাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে না। আমরা নর্মালি ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা করতে দেই। যদি পুজ সেল থাকে কালচার সেন্সিটিভিটি করাই, যে কোনো ইনফেকশন জনিত কারণে জ্বালাপোড়াটি কিনা। এই পরীক্ষা কিন্তু সব জায়গায় হয়, এমনকি উপজেলা লেভেলেও হয়। এরপর আসি প্রস্রাবতন্ত্রের একটি আলট্রাসোনোগ্রাম, কোথাও কোনো গঠনগত ত্রুটি বা অন্য কিছু আছে কিনা দেখবার জন্য। এর বেশি পরীক্ষার প্রয়োজন ইউজুয়ালি পড়ে না। এখন চিকিৎসা কি? কেউ কেউ হয়তো বলতে পারেন যে তাহলে কিভাবে প্রস্রাবের জ্বালাপোড়া থেকে পরিত্রাণ পাবো। চিকিৎসাটি নির্ভর করছে আপনার কি কারণে হয়েছে। যদি আপনার ইনফেকশন জনিত কারণে হয় তাহলে তো আমরা প্রস্রাবের রিপোর্ট পেয়েই গেলাম। কালচার সেন্সিটিভিটি অনুযায়ী যদি আপনি নির্দিষ্ট ডিউরেশনে সঠিক অ্যান্টিবায়োটিক সেবন করেন তাহলে অবশ্যই সেরে যাবে। যাদের পানি শূন্যতার কারণে হয়েছে তারা পরিমিত পানি পান করবেন। সারাদিনে ভাগ ভাগ করে পানিটা পান করতে হয়, তাহলে পানি শূন্যতা থাকবে না, তখন এটি সেরে যাবে। যাদের ক্ষেত্রে পেলভিক পেইন সিনড্রোম আছে ক্রনিক, তাদের ক্ষেত্রে পেলভিক পেইন সিনড্রোমের চিকিৎসা দিতে হবে। আর যারা মানসিক অবসাদে ভুগছেন বা অতিরিক্ত টেনশন করছেন তাদের জন্য পরামর্শ হবে যে জীবনে কিন্তু টেনশন থাকবেই। কখনো টেনশনটাকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব না যার জন্য আমাকে ঔষধ সেবন করতে হয় বা আমি রোগী হয়ে যাই। আশা করি আজকের উপদেশগুলো শোনার পর আপনারা প্রস্রাবের জ্বালাপোড়া নিয়ে উদ্বিগ্ন না হয়ে সঠিক পরামর্শ গ্রহণের মাধ্যমে এই অস্বস্তিকর যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে মুক্ত হবেন। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।